জামাতকে সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, সকালের একটা প্রোগ্রাম, এবং সেখানে তার পরবর্তীতে যুব সংঘের একটা প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা হয়েছিল। যুব সংঘের প্রোগ্রাম অন্য জায়গায় করতে আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের আহলে হাদিস ভাইদের দ্বারাই বাধার সম্মুখীন হয়েছিলাম। যার ফলে কি হয়েছে, আজ গতকাল শুনলাম যে সেই জায়গা থেকে, সেই অঞ্চল থেকে প্রতি বছর 3 বাস করে আসে, এই বছর এসে 6টি বাস। তাহলে আলহামদুলিল্লাহ বাধার ফল আমরা পেয়েছি কি পাই নাই? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাউকে বাধা দেয়ও না কখনো। বাংলার ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো আহলে হাদিসদের কোনো প্রোগ্রামকে বাধাগ্রস্ত করেছে। আমরা বাধা দেওয়াতে বিশ্বাস করি না, কাউকে বাধা দিও না। কেউ বাধা দিলে তার বাধাকে আমরা পরোয়াও করি না, আমরা সেই বাধা পেরিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাধা আসবে, অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হবে, কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। যেমন আপোষ করেননি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এটা বিশ্বাস করতেন যে আগুনের যে বৈশিষ্ট্য, হয়তোবা আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তিনি জ্বলে যাবেন, পড়ে যাবেন, আজকে তার দিন শেষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রিস্ক নিয়েও তিনি বাতিলের সামনে আপোষ করেননি। বাতিলের মোকাবেলায় তিনি আপোষহীন ছিলেন। আল্লাহর সাহায্য তার উপরে নেমে এসেছিল, আগুন তার জন্য আরামদায়ক ঠান্ডা পরিণত হয়েছিল। আজকে দেখেন, আমরা দেখেছি আমাদের সামনে বহু ইতিহাস রয়েছে। যেমন আমাদের সামনে ইতিহাস রয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কুরাইশ কাফেররা বন্দী করে ফেলেছিল, তারা বন্দী করে তাকে শুলে চড়িয়ে মারবে। শুল এত কষ্টদায়ক মৃত্যু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়খানার দ্বার দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা দিয়ে বের করবে, এইভাবে তাকে হত্যা করবে, এই পরিকল্পনা গ্রহণ করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর পূর্বে তাকে বলা হলো যে আপনার শেষ ইচ্ছা কি, আপনি কি করতে চান? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দেওয়া হোক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করলেন এবং খুব সংক্ষিপ্তভাবে সালাত আদায় করলেন। সালাত আদায় শেষ করার পরে তিনি বললেন যে তোমরা যদি এটা না ভাবতে যে এই সালাত যদি আমি দেরি করে পড়ি আর তোমরা এই ভাবতে আমি মৃত্যুর ভয়ে মনে হয় তোমাদের এই সালাত দেরি করে পড়ছি, এইটা যদি তোমরা না ভাবতে তাহলে আমি সালাতকে লম্বা করতাম, কিন্তু আমি সালাতকে সংক্ষিপ্ত করেছি। তোমরা জেনে নাও আমি তোমাদের এই মৃত্যুর ভয় করি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো